আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা চলে আসছি গাংনী তে খেলা করার জন্য। এটা হচ্ছে গাংনীর এখানে একটি মাঠ, এটা অনেক বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এই মাঠে আজকে আমাদের খেলা দেওয়া আছে। আর এটা হচ্ছে গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের যে খেলার মাঠ আছে, এই খেলার মাঠে আজকে আমাদের খেলা হচ্ছে। আর আজকের এই খেলাতে খুবই ভালো পারফরমেন্স করছে মাসুম একাদশের 12 ওভারে 79 রানের টার্গেট, যেখানে তাঁতিপাড়া এক্সপ্রেস আজকেও 4 উইকেটের সংগ্রহ করছে এবং দুর্দান্ত বোলিং করছে তাঁতিপাড়া এক্সপ্রেস। সম্পূর্ণ খেলাটি আজকে আমরা দেখব, আপনারা সাথেই থাকবেন। এবং আরও বলার ছিল রকি ভাইও দুর্দান্ত বল করছে। মঈন আজকে তার ফার্স্ট ম্যাচেই 3 উইকেট শিকারি করছে। কামরুল 2 উইকেট এবং রকি ভাই সম্ভবত 4 উইকেট শিকার করছে। সবাই 4 জনার বোলিং কম্বিনেশন খুবই ভালো ছিল, যেহেতু 16 ওভারে খেলা, একজন বলার 4 ওভার করে করতে পারবে। প্রথম বলে উইকেট পড়েছে। ভালো একটি বল যেহেতু আমরা যখন খেলা শুরু করেছিলাম তখন ক্রিজটা অনেক ভিজা ছিল। গতকালকে বৃষ্টি হওয়ার কারণে ক্রিজটা ভিজা ছিল। তো আমরা প্রথম বলে বোলিং করাতে যে সুইংটা পাওয়ার সেটা পেয়েছিলাম। এখন যেহেতু ম্যাচ এই ক্রিজটা একটু ড্রাই হয়ে গেছে, সেহেতু প্রতিটা বল উঠবে, সেহেতু ব্যাটিংকে ধৈর্য ধারণ করে খেলতে হবে। ভালো একটি বল ছিল, ভালো একটি লেন্থের বল ছিল। খুবই ভালো বল করছে রিপন ভাই। আসলে কম রানের টার্গেট, সেভাবে ধৈর্য ধারণ করে খেলতে হবে। যেহেতু 2 ওভার হাতে থাকতে অল আউট হয়ে গেছে, সেহেতু খেলা আমাদের হাতেই আছে। যদি একটু ভালো করে খেলতে পারে, ইনশাল্লাহ আমরা এই ম্যাচে উইন হব ইনশাল্লাহ। ভালো বল করছে। পরবর্তী বল ভালো একটি বল ছিল এবং মিসফিল্ডিংয়ের কারণে একটি রান। মাসুম দলীয় ক্যাপ্টেন। আজকে আমরা মাসুমের পারফরমেন্স দেখব আশা করি। দলীয় ক্যাপ্টেন মাসুম। আর রিপন ভাইয়ের ভালো ওভার একটি। মাসুম দলীয় ক্যাপ্টেন আসলে খেলাটাকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আর এটাই করতে হবে। আজকে কাব্য আবারও ফ্লপ। পরপর 3টি ম্যাচে কাব্য আসলে রান করতে পারেনি। আজকে সুযোগ পেয়েছিল ওপেনিংয়ের, কিন্তু আসলে সুযোগ পেয়েও কোনো লাভ হলো না কাব্যের। আসলে খাতা খোলার আগে আউট হয়ে গেল রিপন ভাইয়ের হাতে ক্যাচ দিয়ে। পরবর্তী বল ভালো একটি বল ছিল এবং মাসুম একটি লাইভ পেল। আসলে মাসুমকে এত রিস্কে খেলা যাবে না, আসলে ডাইরেক্ট দিলে আউট হয়ে যেত। একটি রান। নতুন বলার ইয়াসিন ভাইয়ের নতুন ওভার শুরু হলো। আসলে লেফট আর্ম বল করে থাকে এবং ব্যাটিং লেফটি। আসলে লেফট বলারদের একটা এক্সট্রা এখানে এফেক্ট পাবে। ভালো একটি শট এবং মাসুমের যে সিগনেচার শট আছে সেটাই মাসুম দেখিয়ে দিল। আসলে এভাবে খেলতে হবে। আসলে মাসুমের একটি সিগনেচার শট। আমরা জানি মাসুম একটু ভিন্নধর্মী স্টাইলে ব্যাট করে থাকে, একটা ইউনিক টেকনিক আছে তার ব্যাটে। সচরাচর আমাদের টেপ টেনিস কিং হেলিকপ্টার বাবলু ভাইকে স্মরণ করে। এবং
তার স্টাইলে ব্যাট করার চেষ্টা করে আমাদের মাসুম। তো হেলিকপ্টার বাবলু ভাইয়ের অনুপ্রেরণায় মাসুম সেই স্টাইলে ব্যাট করে। দেখা যাক পরবর্তী বল। ভালো একটি বল ছিল, ভালো একটি বল ছিল এবং অপে লেন্থের একটি বল। বলটি দেখে শুনে কাভারের উপর দিয়ে খেলতে গিয়েছিল, কিন্তু গাইড করার কারণে বোলিংয়ের হাতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসলে আজকে 14 ওভারের খেলা, মাত্র টার্গেট 79। ভালো একটি বল ছিল, দেখে শুনে ছেড়ে দিয়েছে। আসলে সব বলে যে খেলতে হবে তা না, সুন্দরভাবে দেখে যেগুলো খেলার মতো সেগুলোই খেলতে হবে এবং ভালো বলকে অবশ্যই সম্মান করতে হবে। কারণ একটা বলারের যে প্রাপ্তি সেটা হচ্ছে একটি ভালো বল, একটি ভালো ডেলিভারি, খেলার মোড়কে ঘুরে দিতে পারে। পরবর্তী বল ইয়াসিন ভাইয়ের। ভালো একটি বল ছিল। আসলে মাসুমকে আর একটু বুঝতে হবে, খেলা কেবল মাত্র শুরু হয়েছে, 2 ওভারও এখনও শেষ হয়নি। মাসুম যদি এখনই এত টেম্পটেড হয়ে যায় তাহলে আর খেলা হবে না। মাত্র 79 রানের টার্গেট, আর লক্ষ্যমাত্রা 14 ওভারের খেলা। বিশাল একটি ওভার করতে হবে যেহেতু মাত্র 79 রানের টাকা। পরবর্তী বল। ভালো একটি বল ছিল। আসলে টেপ টেনিস এবং ডিউজের মধ্যে মেন পার্থক্য হচ্ছে যে লেন্থ বল খেলা। আসলে লেন্থ বলগুলো ডিউজে খুব ভালো রাইজ হয় এবং টেপ টেনিস বলে সেগুলো ডাউন যায়। দুইটা বল কিন্তু 2 রকম, দুইটা বলের ওয়েটও 2 রকম। এটাকে বুঝে বল করতে হবে, কারণ ডিউজ বলটা খুব লেন্থি বল হলে খুব ভালো সুইং করে বেরিয়ে যায়। এই বলগুলোকে অবশ্যই সম্মান জানিয়ে ছেড়ে দেওয়া উচিত এবং খারাপ বলগুলো অবশ্যই তার নির্দিষ্ট জায়গায় পাঠানো উচিত। এটাই হচ্ছে একটা ব্যাটিংয়ের মূল মনোভাব। দাদা ব্যাট করবে। ভালো একটি শট ছিল এবং ক্যাচ হয়ে গেল। আসলে দৌড়িয়ে গিয়ে ফিল্ডার কিছুটা দৌড়িয়ে গিয়ে ক্যাচটা নিয়ে নিল। আসলে উইকেট দেওয়া যাবে না, আমি বারবার সেটাই বলতেছি যে উইকেট দেওয়া যাবে না। উইকেট দিলে আসলে খেলার যে একটা গতি সেটা কমে যায়। আর বুঝে শুনে খেলতে হবে। মাত্র 79 রানের টার্গেট, 14 ওভারের খেলা, সেইভাবে খেলতে হবে। রকিবুল খুব ভালো খেলে থাকে, রকিবুল খুব ভালো খেলে থাকে। আমরা এর আগেও রকিবুলের খেলা দেখেছি। স্টাইলিশ ব্যাটসম্যান। দেখা যাক আজকে কি করে। ভালো একটি বল ছিল। মাত্র 79 রানের টার্গেট, সেভাবে খেলতে হবে। আসলে রিপন ভাইয়ের এই 3 নম্বর ওভারটা খুবই ভালো ওভার হচ্ছে। আসলে সেটাই যে বোলিংয়ের যখন লেন্থ বলটা প্রতিনিয়ত ক্রিজে দেওয়া হবে তত ব্যাটিংয়ের খেলার জন্য আসলে অসুবিধা হয়ে যাবে। বোলিংয়ের সেই স্টাইল বুঝে খেলতে হবে। আসলে ভালো একটি বল ছিল, ভালো একটি রাইস বল ছিল। আসলে খেলা কিন্তু 2-3 ওভারের না, খেলা 14 ওভারে, সেটাই মাথায় রাখতে হবে। মাত্র টার্গেট 79, আহামরি যে একটা টার্গেট সেটাও না। সুন্দরভাবে অপেক্ষা করতে হবে, কারণ 4টা বলার লাগাতে হবে। এখানে 4টা বলার যেহেতু করবে বল, সেহেতু একটু বুঝে শুনে খেললেই আসলে হয়ে যাবে। উইকেট দেওয়া যাবে না, উইকেট দিলে আসলে বোলিংয়ের যে একটা স্পিড সেটা বেড়ে যায়। সেদিকে লক্ষ্য রেখে খেলতে হবে। ভালো একটি বল ছিল, পায়ের ভিতরে বল। রিপন ভাই সজোরে পায়ের ভিতরে বল করতেছে। পরবর্তী বল রিপন ভাইয়ের। ভালো একটি বল ছিল এবং অফ স্টাম্পের বাইরে। আসলে একটু বুঝে শুনে আসলে খেলতে হবে। ভালো একটি শট ছিল। ভালো একটি 2 রান দেখলাম। 3 নম্বর ওভার শেষ। ইয়াসিন ভাইয়ের 4 নম্বর ওভার করতে বোলিং প্রান্তে বল করলো। ভালো একটি বল ছিল এবং ভালো একটি শট।
এবং মাসুমের একটি 6 নিয়ে আসলে 6 হয়ে গেল। বলার একটু রাউন্ড চেঞ্জ করে নিল, রাউন্ড উইকেট বল করবে। ফিল্ডিংয়ের একটু সাজানো হচ্ছে, যেহেতু মাসুম বিধ্বংসী ইনিংস খেলার মনোভাব নিয়ে নেমেছে, সেহেতু প্লেয়ারদের মাথায় হাত হয়ে যাচ্ছে। পরবর্তী বল, আবারও একটি 6, সেই সিগনেচার শট মাসুমের। হেলিকপ্টার বাবলুর অনুসরণে আমাদের মেহেরপুরের মাসুম সেই আসলে সেভাবেই খেললো বলটি, আসলে হেলিকপ্টার শট টাইপের। আমাদের হেলিকপ্টার মাসুম, আর দেখা যাক হেলিকপ্টার মাসুম কি করে। ও ভালো একটি বল, আসলে বুঝে শুনে ছেড়ে দিয়েছে। আসলে এই বলগুলোতে কিচ্ছু করার নেই, কারণ এগুলো হচ্ছে লেন্থের উপরের বল। ইচ্ছা করলেও আসলে ব্যাটের টাইমিং হবে না, তারপর যদি জোর করে টাইমিং করতে যায় তাহলে কট বিহাইন্ডের ফাঁদে পড়বে। এর জন্য উপযুক্ত বলকে উপযুক্ত জায়গায় মারতে হবে এবং ভালো বলকে অবশ্যই এক্সপেক্ট করতে হবে। পরবর্তী বল, হেলিকপ্টার মাসুম। ও ভালো একটি ইয়র্কার ছিল, ইয়র্কার লেন্থে। ভালো একটি শট ছিল, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিল মাসুম। হেলিকপ্টার মাসুম আমাদের দলীয় ক্যাপ্টেন, ইউনিক স্টাইলে ব্যাট করে। ইয়াসিন ভাইয়ের পরবর্তী বল, আসলে রানটা একটু জানাতে পারতেছি না, কারণ রানটা আসলে এই মুহূর্তে কত হয়েছে সঠিক জানতে পারতেছি না। এবার জানতে পারবো। 4 ওভার শেষ, আসলে 4 ওভারে 26 রান, 26 রানে হয়েছে, 24 বলে 26। বিশাল একটি খেলার মাঠ, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় যে খেলার মাঠ আছে আপনারা দেখতে পাচ্ছেন, বিশাল একটি খেলার মাঠ। আর এই খেলার মাঠে আজকে খেলা হয়েছে। আর যেহেতু বাঁশবেড়িয়ার যে মাঠটা আছে সেটা আজকে ভিজা হওয়ার কারণে আজকে এই মাঠে খেলা হচ্ছে, যেহেতু নতুন একটা মাঠ। সাদ্দাম ভাইয়ের একটি ওভার শুরু হচ্ছে। ভালো একটি মাঠ ছিল, সেই হেলিকপ্টার বাবলুর অনুসরণে আমাদের হেলিকপ্টার মাসুম সেই মাঠটাই দিল। অফিস টামে ঘুরে গিয়ে লেগে মার। পরবর্তী বল সাদ্দাম ভাইয়ের, এবং সূর্যে আসলে কিছুই দেখা যায়নি, সূর্যে আসলে কিছুই দেখা যায়নি। সাদ্দাম ভাইয়ের পরবর্তী বল, ভালো একটি ড্রাইভ দিয়েছিল ভাইয়ে, সুন্দর কিপার করতেছে। এবং শুরুর দিকে এই কিপার ভাই বিধ্বংসী ব্যাটিং করেছে। আসলে তাঁতিপাড়া এক্সপ্রেসের প্রথম উইকেট এই বিধ্বংসী ব্যাটিংকে তাঁতিপাড়া এক্সপ্রেস রকি ভাইয়ের হাতে ক্যাচ ধরায় আউট করেছে। খুব ভালো ব্যাট করে থাকে এই যে কিপার ভাই। পরবর্তী বল সাদ্দাম ভাইয়ের, ভালো একটি ডিফেন্স। আসলে যেহেতু এটা লিগে খেলা যেত, কিন্তু আসলে উইকেট পড়ে যাওয়ার কারণে আমাদের রাকিব বলে একটু ব্যাকফুটে আছে। আসলে বেশি রানের টার্গেটও না, মাত্র 79 রানের টার্গেট 14 ওভারে। আর যেহেতু 4টা বলারকে 4 ওভার করে করাতে হবে, সেহেতু আসলে একটু লং ডিস্টেন্সই খেলতে হবে। আর যেহেতু প্রচুর গরম পড়তেছে, আসলে মাথার অনেকটা উপরে ছিল বলটা। পরবর্তী বল সাদ্দাম ভাইয়ের, ভালো একটি বল ছিল এবং পাঞ্চি একটি শট। সেই সাথে মাসুম আবারও স্ট্রাইক প্রান্তে। আসলে এই ক্ষুদ্র ক্ষুদ্র সংগ্রহগুলো যদি ধরে রাখতে পারে মাসুম, যেহেতু ওভারে রান হয়ে গেছে, 2টা 6 অলরেডি চলে আসছে, তো হেলিকপ্টার মাসুমকে আরেকটু শান্ত হয়ে খেলতে হবে।
মাসুমের আসলে ব্যাট ধরার স্টাইলটা আমার খুবই পছন্দ, ইউনিক স্টাইল। স্লো দিয়েছিল আর সুন্দর বুদ্ধিমত্তা অনুযায়ী মাসুম সেটা ডিফেন্স করলো। আসলে এইভাবেই বুদ্ধি করে খেলতে হবে। ক্রিকেট আসলে বুদ্ধিরই খেলা, যা প্লেয়ারের সুন্দরভাবে খেলে থাকে। সাদ্দাম ভাইয়ের ওভার শেষ। 6 নম্বর ওভার করার জন্য বোলিং প্রান্তে মামুন ভাই। সেই মামুন ভাই কিন্তু আজকে বিধ্বংসী রূপ ব্যাটিং করতে পারতো, কিন্তু আজকে হয়নি। দেখা যাক বলে কি করে। ও ভালো একটি বল ছিল লেন্থের, কিন্তু আসলে আমাদের ব্যাটিং রাকিবুল সেও সুন্দরভাবে সামনের দিকে ঠেলে 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিল। আসলে এইভাবে খেলতে হবে, আসলে খেলাটি যত দূরে নিয়ে যাওয়া যায়। মাসুম ভালো একটি ইয়ক লেন্থে বল ছিল। পরবর্তী বল মামুন ভাইয়ের, এবং সামনে এগিয়ে গিয়ে বিশাল একটি 6-এর মার। আমাদের সেই হেলিকপ্টার মাসুমের ব্যাট থেকে আমরা বিশাল একটি 6-এর মার দেখতে পেলাম। আসলে মামুন ভাইয়ের বোলিংটা দেখে মনে হচ্ছে একটু যেন জার্ক টাইপের করতেছে, বাট ব্যাটিং কমপ্লেন না দেওয়াতে আসলে কিছু করা যাচ্ছে না, যেহেতু 1 নখের উপরে ভর করে বলটি করতেছে। এবং ওয়াইড বল। ভালো একটি ডিফেন্স শট ছিল, 1 রানের জন্য জায়গা পরিবর্তন। সব বলে মারার দরকার নেই, এভাবে 1 রান করে নিলে ওভারের রান অলরেডি হয়ে গেছে। ব্যাটিংয়ে থিতু হতে হবে। ব্যাটিংয়ে যত থিতু হওয়া যাবে তত বলারদের যে একটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে। পরবর্তী বল মামুন ভাইয়ের, ভালো একটি বল ছিল, এবং অপে বল খেলাতে পারলেই আসলে মেন কি পয়েন্টটা এখান থেকে বের হয়ে যাবে। যেহেতু ডিউস বল, মারুতি বল, সেহেতু আসলে খেলাটাকে সেইভাবে খেলতে হবে। 6 ওভার শেষে 49 রান, 7 ওভার রানিং, আর অল্প কিছু রান লাগে। বাজে একটি বল ছিল সাদ্দাম ভাইয়ের। সাদ্দাম ভাইয়ের আসলে লাইন থেকে বলটি ছুটে গিয়েছিল। পরবর্তী বল সাদ্দাম ভাইয়ের, আসলে ব্যাটিং আর ফিল্ডিংয়ের একটু বোঝাবুঝি ভুল হয়েছিল, যার কারণে আরেকটি রান। খুব রিস্ক ছিল রানটি, বাট আসলে কিছু করার নেই, যেহেতু 50 রান পার হয়ে গেছে, আর মাত্র বেশি রান লাগে না, 79 রানের টার্গেট খেলা। ভালো একটি লেন্থে বল ছিল, ভালো একটি লেন্থ, সাদ্দাম ভাইয়ের ভালো একটি লেন্থ ছিল, আর লেন্থ বল। around the wicket. পরবর্তী বল সাদ্দাম ভাইয়ের, পরবর্তী বল সাদ্দাম ভাইয়ের, ভালো একটি চারের মার দেখতে পেলাম রকিবুলের হাতে, যেহেতু বলটি একটু লাইন থেকে উঠে গিয়েছিল লেগ সাইডে। ভালো একটি 4-এর মার দেখলাম রকিবুলের ব্যাট থেকে। আবারও লেগ সাইডে বড় একটি ওয়াইড।
ভালো একটি ডাইভ দেখলাম আমাদের কিপার ভাইয়ের কাছ থেকে। ওভারের সমাপ্তি। ভালো একটি বল ছিল শুভ ভাইয়ের। ও ভালো একটি বল আসলে বলিং অফ দিয়ে সব বলগুলো রাইজ করাতেছে। আসলে এটাই বলের মূল মন্ত্র, বলারের মূল মন্ত্র, যে সব বলে যে উইকেট ডেলিভারি হবে তা না। ভালো একটি বল, এই যে যেমন বল তেমন শট ছিল। দলীয় ক্যাপ্টেন হেলিকপ্টার মাসুম এখন ক্রিজে। দেখা যাক পরবর্তী 3 বল কি হয়। শুভ ভাইয়ের পরবর্তী বল আসলে একটু স্পিন টাইপের বল করতেছে। ভালো একটি শট ছিল এবং 4-4-4-এর মার গ্যাপ শট। ভালো একটি 4-এর মার। শুভ ভাইয়ের প্রথম 3টা বল আসলে ভালো হয়েছিল, পরের 2টা বল পুরা লেগ সাইডে, যার কারণে আমাদের মাসুম যে লেগ সাইডে শট খেলার স্পেশালিস্ট, আশা করি খেলতে পারবে। এই যে একটি ভুলবশত চালাতে গিয়েছিল কিন্তু স্টেডে হলো না। আর রিপন ভাই পরবর্তী ওভার করার জন্য মাঠে প্রস্তুত। বোলিং প্রান্তে রিপন ভাই, দেখাই যাক আজকে কি অবস্থা হয়। মাত্র 13টি রান দরকার আর, এবং দারুণ একটি শট এবং ক্যাচ হয়ে গেল। সুন্দর একটি মার ছিল, বাট ক্যাচের মার। আমাদের রকি ভাই পরবর্তী ব্যাটিং করার জন্য আসছে ক্রিজে। ভালো একটি ডিফেন্স শট ছিল রকি ভাইয়ের। রকি ভাই আসলে দুর্দান্ত অলরাউন্ডার প্লেয়ার, বোলিং ব্যাটিংয়ে আসলে ভালোই করে থাকে। আজকে রকি ভাই এর হাত থেকে আমরা কিছু বড় বড় শট দেখব। যেহেতু প্রচুর গরম পড়তেছে, আসলে ভিডিও শ্যুট করাটা একটু কঠিন হয়ে পড়ছে। ভালো একটি বল দেখে শুনে ছেড়ে দিয়েছে, কিন্তু হোয়াইট বল। এবং যেমন খারাপ বল তেমন খারাপ শট। চার এবং দলীয় ক্যাপ্টেন মাসুমের 50 হয়ে গেল।